আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রার্থী বন্ধু, আরও একবার স্বাগতম জানাচ্ছি। তো আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে থেকে টপিক ভিত্তিক প্রশ্ন সমাধান ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা 2023 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আসা বিভিন্ন পরীক্ষায় প্রশ্নগুলো থেকে বাছাই করা 200টি সাধারণ জ্ঞানের প্রশ্নের সমাধান করব। ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই বারবার এসেছে এবং পরবর্তী পরীক্ষাগুলোর জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি কোনটি? সঠিক উত্তর মাটির ময়না। বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে? 2021 সালে। বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে? 68.34% লোক গ্রামে বাস করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন? ইত্তেহাদ পত্রিকায় কাজ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বাংলাদেশের শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ঘোষণা প্রদান করেন? 21শে মার্চ 2022 সালে। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত? ইউক্রেনে অবস্থিত। স্টিফেন হকিংস ছিলেন একজন অতিশয় বিখ্যাত পদার্থবিদ। নিচের কোনটি বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি? পিজিসিবি। বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? 2021 সালে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি করা ক্রিকেটার কে? মুশফিকুর রহিম। বিশ্ব ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ওয়ানডে ও টেস্ট ম্যাচ অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ হন কে? মোস্তাফিজুর রহমান। জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় কবে? 23শে ফেব্রুয়ারি 1969 সালে। প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী কে? নিশাত মজুমদার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? 4টি তারকা চিহ্ন রয়েছে। এই 4টি তারকা চিহ্ন দ্বারা বাংলাদেশের সংবিধানের 4টি মূলনীতিকে বোঝানো হয়। আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে? 18ই ডিসেম্বর। বাংলাদেশ কততম নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ? সঠিক উত্তর 57তম। কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। ইরাটম কি? উন্নত জাতের ধান। কিয়োটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? পরিবেশের সাথে সম্পর্কিত। লিভিং নো ওয়ান বিহাইন্ড অর্থাৎ কাউকে পেছনে ফেলে নয় কোনটির মূলনীতি? এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর একটি মূলনীতি। ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? তাহলে সঠিক উত্তর সমুদ্র অর্থনীতি। ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি করা হয়? ত্রিমাত্রিক ইমেজ তৈরি করা হয়। সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থার সদর দপ্তরে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করা হয়েছে? ফাও বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এই সদর দপ্তরের কক্ষে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করা হয়েছে। পরের প্রশ্নটি দেখুন, 2022 সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্র্যের হারের শীর্ষ বিভাগ কোনটি? সঠিক উত্তর বরিশাল বিভাগ। 2023 সালের জরিপ অনুযায়ী দেশের প্রায়োগিক সাক্ষরতার হার কত? 62.92%। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় 2023 সালের কত তারিখে? 11 জুলাই থেকে। চ্যানেল 24-এ দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কি? সঠিক উত্তর অপরাজিতা। রাশিয়া ইউক্রেনের যে দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, দোনেটস্ক এবং লুহানস্ক, এই দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাশিয়া স্বীকৃতি দিয়েছে। পরের প্রশ্নটি হল, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি? সঠিক উত্তর ম্যানিলা, ফিলিপাইন। জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? মোনাকো। ফাও এর সদর দপ্তর কোথায়? ইতালির রোম শহরে ফাও এর সদর দপ্তর অবস্থিত। নিম্নের কোন সংস্থাসমূহের মধ্যে বাংলাদেশ কোনটির সদস্য নয়? আসিয়ান।
হাম্বানটোটা সমুদ্রবন্দর কোথায় অবস্থিত? শ্রীলঙ্কাতে অবস্থিত। এসডিজি বাস্তবায়নের প্রান্তিক বছর কোন সাল? 2023 সাল। কোনটি জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়? ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্তোনিও গুতেরেস। ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক স্বল্পোন্নত দেশসমূহকে প্রদত্ত ইবিএ সুবিধা কোন ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর বাণিজ্যের ক্ষেত্রে। ইউরোপের রুটির ঝুড়ি কোন দেশ? ইউক্রেন। নাগাসাকি কোন দেশের শহর? জাপানের একটি শহর নাগাসাকি। আইএমএফ এর পূর্ণ অভিব্যক্তি কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই গানের গীতিকার কে? গোবিন্দ হালদার। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো হলো 27 থেকে 44 অনুচ্ছেদ পর্যন্ত। ইহাই হয়তো আমার শেষ বার্তা। আজ হইতে বাংলাদেশ স্বাধীন। উক্তিটি কার? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। বাংলা নববর্ষ হল পহেলা বৈশাখ। চালু করেছিলেন কে? সম্রাট আকবর। স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম কে প্রচার করেন? এম এ হান্নান। 1954 সালের যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন? কৃষি সমবায় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা বাংলাদেশের কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রযুক্ত হয়। কোন আন্তর্জাতিক ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পয়েট অফ পলিটিক্স উপাধিতে অভিহিত করেছিল? সঠিক উত্তর যুক্তরাষ্ট্রের নিউজ উইক ম্যাগাজিন। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমাদের জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4 চরণ। বাংলায় 76-এর মন্বন্তরের সময়কাল ছিল 1770 খ্রিস্টাব্দ। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের কথা বলা হয়েছে? 16 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসডিজির কত নম্বর গোলে সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক বিদ্যুৎ সরবরাহের কথা বলা হয়েছে? 7 নম্বর গোলে। বাংলাদেশের সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়? সন্দ্বীপ উপজেলায়। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়? প্রাকৃতিক গ্যাস। ইপিআই বা এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা কতটি? সঠিক উত্তর 10টি। গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন দেশ। জনপ্রিয় ফাস্ট ফুড পিৎজার উৎপত্তি হয়েছে কোন দেশ থেকে? ইতালি থেকে। ঐতিহাসিক 7 মার্চের ভাষণে অ্যাসেম্বলিতে বসবার জন্য কয়টি শর্ত দিয়েছিলেন? 4টি শর্ত দিয়েছিলেন। কোন সালকে ভিত্তি ধরে হিজরি সাল গণনা শুরু হয়? 622 খ্রিস্টাব্দকে ভিত্তি সাল ধরে হিজরি সাল গণনা শুরু হয়। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে? দ্বিতীয় শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে। ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে? 1901 সালে। পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম? চাইনিজ ভাষা। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা মহাবিহার। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? ফ্রান্সের রাজধানী প্যারিসে। হালং বে কোন দেশে অবস্থিত? ভিয়েতনামে। ঐতিহাসিক 7 মার্চের ভাষণের সময়কাল কত ছিল? 18 মিনিট। মুক্তিযুদ্ধকালীন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? ভেঙ্কট গিরি। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক বর্ণচোরাইয়ের রচয়িতা কে? মমতাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বন্ধ করতে কতবার জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করা হয়? 3 বার। 2 বার যুক্তরাষ্ট্র এবং 1 বার আর্জেন্টিনা জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেছিল। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম এশীয় মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। কত সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 গঠিত হয়? সঠিক উত্তর 2010 সালে।
পৃথিবীর কোন দেশে বাঘ নাই? শ্রীলঙ্কাতে। আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম কি? সাইমুম। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী বাংলাদেশের জিডিপি এর প্রধান খাত কোনটি? সঠিক উত্তর সেবা খাত। বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত হয়েছে? সঠিক উত্তর 3টি জেলার সাথে। নিচের কোন জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে? সঠিক উত্তর রাঙামাটি। ওয়েস্ট ব্যাংক কি? একটি স্থানের নাম। জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? চতুর্থ। মাও সেতুং চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করেন কবে? 1949 সালে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে জড়িত? ক্রিমিয়া যুদ্ধের সাথে জড়িত। সেনজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি। ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞান, বিজ্ঞান, প্রকৃতি বিষয় কোন সংবাদপত্রে আলোচনা হতো? সবকটি পত্রিকাতেই আলোচনা হতো। ইউনিয়ন ডিজিটাল সেন্টার কি? ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবা কেন্দ্র। চ্যাট জিপিটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। বাংলাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর 25 বছর। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.22%। লিভিং নো ওয়ান বিহাইন্ড কোনটির মূলনীতি? কাউকে পেছনে ফেলে নয়। এটি এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের একটি মূলনীতি। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে 6 ডিসেম্বর 1971 সালে। নিচের কোন ব্যক্তি মুঘল সম্রাট নয়? শের শাহ। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? সম্রাট শাহজাহানের আমলে। রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার 1972 কোন ধরনের বিধান? জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত একটি বিধান। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁওয়ে অবস্থিত। সম্প্রতি বাংলাদেশে কোন দেশের দূতাবাস খোলা হয়েছে? আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়েছে। নেপালের মুদ্রার নাম কি? রুপি। ঢাকা বিভাগে কয়টি জেলা? 13টি জেলা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? সঠিক উত্তর রাশিয়ার সহায়তায়। মেট্রো রেল কত তারিখে উদ্বোধন করা হয়? সঠিক উত্তর 28 ডিসেম্বর 2022 সালে। পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করা হয় কত সালে? সঠিক উত্তর 1996 সালে। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর 17 নভেম্বর 1999 সালে। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোথায়? তিতাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে ভর্তি হয়েছিলেন? আইন বিভাগে। মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নং সেক্টরের অধীন ছিল? 8 নম্বর সেক্টরের অধীনে ছিল। জয় বাংলা বাংলার জয় গানটির সুরকার কে? আনোয়ার পারভেজ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য উৎপাদন কত? 2400 মেগাওয়াট। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? সঠিক উত্তর 3টি। মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে? অ্যাটর্নি জেনারেল। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কোনটি? 2020 থেকে 2025। নিম্নের কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নয়? সঠিক উত্তর মিয়ানমার। বাংলা সমবেত কণ্ঠ সঙ্গীতের প্রবর্তক কে? দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়। আন্তর্জাতিক কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে? ইউনেস্কো। বাংলাদেশের জাতীয় সংবিধান দিবস কোন তারিখে পালন করা হয়? 4 নভেম্বর। 3 নভেম্বর জেল হত্যা দিবস। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কোন জাতীয় সংস্থা?
সংবিধিবদ্ধ সংস্থা। ঐতিহাসিক ম্যাগনা কার্টা সনদ কত সালে স্বাক্ষরিত হয়? 1215 সালে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা কত মেগাওয়াট? 1320 মেগাওয়াট। নাগোর্নো কারাবাখ বিরোধ কোন দুটি দেশের মধ্যে চলমান? আজারবাইজান, আর্মেনিয়া এই দুটি দেশের মধ্যে নাগোর্নো কারাবাখ বিরোধটি চলমান। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ভলগা নদী কোন সাগরে পতিত হয়েছে? কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে। পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন কখন গঠিত হয়? 1964 সালে। আয়তনের দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? মিশরে অবস্থিত। স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? শহীদ মিনারের ছবি ছিল। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? নিউজিল্যান্ডের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে। গোল্ডেন আইল্যান্ড কোথায় অবস্থিত? নোয়াখালীর হাতিয়াতে। ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? 1789 সালে। বাংলাদেশে মোট সিটি কর্পোরেশন কয়টি? 12টি। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় কবে থেকে? 1960 সাল থেকে। উপমহাদেশে প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? জামাই ষষ্ঠী। জাতীয় বীমা দিবস কবে? 1 মার্চ। জাতীয় পতাকা কখন অর্ধনমিত করা হয় না কোন দেশে? সৌদি আরব ও ইরানে। ফ্রান্সের গোয়েন্দা সংস্থার নাম কি? ডিজিএসই। দ্য স্ট্র্যাটেজিক ভিক্টোরি গ্রন্থের লেখক কে? ফিদেল ক্যাস্ট্রো। কিউবার বিপ্লবী নেতা ছিলেন ফিদেল ক্যাস্ট্রো। বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? 8টি। বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে? 5টি জেলার সাথে। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? 2 মার্চ 2022 সালে। দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? ময়মনসিংহে। কোনটি গ্রিনহাউস গ্যাস? কার্বন ডাই অক্সাইড। কোন নদীর উৎপত্তি সিকিমের পাহাড়ি এলাকা থেকে? তিস্তা। সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ? আন্তর্জাতিক সম্পদ। পূর্ব বাংলার মুক্তির সনদ কোনটি? 6 দফা আন্দোলন। বাংলাদেশের আদমশুমারি প্রথম কবে অনুষ্ঠিত হয়? 1974 সালে। বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়? 2 টাকা। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি? 17টি। জেনেভা কনভেনশন হলো কতগুলো? যুদ্ধ চুক্তি। বিমস্টেক কোন ধরনের প্রতিষ্ঠান? অর্থনৈতিক প্রতিষ্ঠান। পদ্মা সেতুতে কয়টি স্প্যান আছে? 41টি। পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়? নাপা, মণিপুরে। বাল্টিক সাগর তীরবর্তী দেশ কোনটি? সুইডেন। জিডিপি অনুসারে বর্তমান বাংলাদেশ পৃথিবীর কততম অর্থনীতির দেশ? 35তম বৃহৎ অর্থনীতির দেশ। পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলাচল করে 4 এপ্রিল। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি করা ক্রিকেটার কে? মুশফিকুর রহিম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এ ডাক দেন কবে? 7 মার্চ 1971 সালের রেসকোর্স ময়দানের ভাষণে বঙ্গবন্ধু এ ডাক দিয়েছিলেন। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ফ্রান্সের রাজধানী লিওতে। আলেকজান্দ্রিয়া কোন দেশের সমুদ্রবন্দর? আলেকজান্দ্রিয়া মিশরের একটি সমুদ্রবন্দর। এস্তোনিয়ার রাজধানী কোথায়? তাল্লিন। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কোথায় উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? ম্যানিলা, ফিলিপাইন। স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? অপশন অনুসারে ইরাক, কিন্তু স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ সেনেগাল। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর গ্রাউন্ড স্টেশন কোথায় অবস্থিত? গাজীপুরের বেতবুনিয়াতে। বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি?
হাকালুকি হাওর। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সমুদ্রের ঢেউ। ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি? অর্থাৎ ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা, এটি 122 নম্বর অনুচ্ছেদ। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? 13 জন প্রতিনিধি নিয়ে। E-10 ইলেকট্রনিক ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার চালু করা হয় কত সালে? 2013 সাল থেকে। কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়? 2012 সাল থেকে। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? ময়মনসিংহে। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়? 15 জুন থেকে 21 জুন 2022। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি? বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড। বাংলাদেশ সদস্য নয় কোন সংস্থার? ন্যাটো। ন্যাটো একটি সামরিক জোট। ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়? 1930 সালে। কোন দেশে সমুদ্র বন্দর নাই? নেপালে। কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত? তুরস্কে। ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া। টিফা এর পূর্ণরূপ কি? ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় কত সালে? 1975 সালে। 2022 সালের G20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? ইন্দোনেশিয়ার বালিতে। 2023 সালের G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? লালবাগ। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি কোনটি? মাটির ময়না। বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে? 2021 সালে। বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে? 68.34%। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন? দৈনিক ইত্তেহাদ পত্রিকায় কাজ করেছিলেন। জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে কি বোঝায়? P5 বা পাওয়ার 5 বলতে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী রাষ্ট্রকে বোঝানো হয়। নিচের কোন প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড প্রদান করে? গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন বা গাভি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? সঠিক উত্তর মুশফিকুর রহিম। পরম শূন্য তাপমাত্রা কোনটি? 0 ডিগ্রি কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? হংকং। COP26-এ কপ এর মানে কি? কনফারেন্স অব দ্য পার্টিস। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? থ্যালেস এলিনিয়া। প্রতিষ্ঠানটি ফ্রান্সের। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? জামদানি। তো এই ছিল আজকের আয়োজন। আজকের আয়োজনটি আমার কাছে অনেক বেশি ভ্যালুয়েবল মনে হয়েছে চাকরি প্রত্যাশী প্রার্থীদের জন্য। আপনারা টানা 3 সপ্তাহ 3 বার এই ভিডিওগুলো দেখলে রিসেন্ট জিকের এই ভিডিওগুলো আপনাদের মস্তিষ্কে আশা করি স্থায়ীভাবে গেঁথে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। ধন্যবাদ।